আমার কাজের থেকে ম্যানেজার যদি ফোন দিয়ে আমাকে বলে তুমি যদি কাজে না আসো তোমাকে বের করে দিব, আই উড স্টিল সে আমি পড়তে হবে, আমার তুমি যদি বাইর করতে আমাকে বাইর করতে, আমার সমস্যা নেই। টিউসডেজে আমার খালি একটাই কাজ, আমি সারাদিন ইউটিউব নিয়ে পড়ে থাকবো। আমার মনে হয় ফ্রেন্ডস বানালে আমার লাইফ অনেক সময় নষ্ট হয়। আমি 3টা কোর প্রিন্সিপাল ফলো করি লাইফে, রাইট, যেগুলো আমাকে এই 3টা কোর প্রিন্সিপাল আমাকে আমার টাইম ম্যানেজ করতে অনেক হেল্প করে। ফার্স্ট কোর প্রিন্সিপাল হচ্ছে যে ভাইয়া আপনি এত কিছু কেমনে ব্যালেন্স করেন? চাকরি, পড়াশোনা, ইউটিউব, বাসা ক্লিন করা, বাসা রান্না করা, এগুলি আপনি ভাইয়া একসাথে কেমনে ম্যানেজ করেন? আজকের ভিডিওতে আমি এই কোয়েশ্চেনের আনসার দিব। আমাকে একজন জিজ্ঞেস করছে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম তৌসিফ ইসলাম। আমি ইউজুয়ালি ভিডিওস বানাই অ্যাবাউট স্টাডিং ইন অস্ট্রেলিয়া অ্যান্ড স্টাডিং অ্যাব্রড ইন জেনারেল। আপনি যদি আমার সাথে টাচ আসতে চান, আমার ফেসবুক পেজে একটা লাইক দেন, আমাকে নক দেন, অ্যান্ড ইন জেনারেল ফেসবুক পেজে লাইক দিয়ে রাখেন বিকজ আই এম গোনা বি পোস্টিং মোর কন্টেন্ট দেয়ার। অ্যান্ড আপনি যদি আমার সাথে ডিরেক্ট টাচ আসতে চান, আপনারা আমার সাথে একটা গুগল মিটিংও বুক করতে পারেন উইথ দ্য লিঙ্ক গিভেন ইন দ্য ডিসক্রিপশন। এই মিটিংয়ে আমি আপনাকে ডিরেক্ট একটা মেন্টরশিপ গাইড দেওয়ার চেষ্টা করবো। আমি আপনার বড় ভাই হিসাবে আপনাকে অনেক কিছু নিয়ে হেল্প করার চেষ্টা করবো। আপনার কী সাবজেক্ট পড়া উচিত, কোথায় যাওয়া উচিত, কত টাকা বাজেট রাখা উচিত, কোন চাকরি করা উচিত, কেমনে চাকরি খোঁজা উচিত, কেমনে রেজুমে বানানো উচিত, সব কিছু নিয়ে আপনাকে গাইড করবো, রাইট। সো লেটস স্টার্ট অফ উইথ টুডেজ ভিডিও। সো আমি কেমনে এত কিছু ম্যানেজ করি, রাইট। আলহামদুলিল্লাহ, আই এম ভেরি গ্রেটফুল যে আমি এই জিনিসটা শিখছি, কীভাবে পড়াশোনা, চাকরি, ভিডিও বানানো অ্যান্ড বাসাবাড়ি ক্লিন করা, বাসাবাড়ি ক্লিন রাখা, সব কিছু আমি কেমনে ম্যানেজ করি, রাইট। সো আমি 3টা কোর প্রিন্সিপাল ফলো করি লাইফে, রাইট, যেগুলো আমাকে এই 3টা কোর প্রিন্সিপাল আমাকে আমার টাইম ম্যানেজ করতে অনেক হেল্প করে। ফার্স্ট কোর প্রিন্সিপাল হচ্ছে যে মাই স্টাডিজ ইজ মাই নাম্বার 1 প্রায়োরিটি। আমার যদি ধরেন শুক্রবার একটা পরীক্ষা থাকে, আমি টিউসডে থেকে একদম থার্সডে পর্যন্ত কোনো কাজে যাব না, কিছু করবো না, খালি পড়বো, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। আমার কাজের থেকে ম্যানেজার যদি ফোন দিয়ে আমাকে বলে তুমি যদি কাজে না আসো তোমাকে বের করে দিব, আই উড স্টিল সে আমি পড়তে হবে, আমার তুমি যদি বাইর করতে আমাকে বাইর করতে, আমার সমস্যা নেই। কেন? বিকজ আমি চাকরি 2 দিনের মধ্যে একটা পাই যাবো, 2 সপ্তাহ ম্যাক্স। বাট আমি একটা কোর্স ফেল করি, আমার $3000 দিয়ে কোর্স রিপিট দেওয়া লাগতেছে, ইটস আ লট অফ মানি। সেকেন্ডলি আমার টাইম ওয়েস্ট হচ্ছে, রাইট। তো আমার মনে হয় এটা করা যাবে না কোনোভাবেই। পড়াশোনা শুড অলওয়েজ মাই নাম্বার 1 প্রায়োরিটি। আর যেটা বললাম, আমার যদি শুক্রবার পরীক্ষা থাকে, আমি টিউসডে টু একদম থার্সডে খালি পড়বই। আমি রান্নাবাড়া করবো না, আমি বাসা ক্লিন করবো না, আমি কাজ যাবো না, আমি জাস্ট পড়বো, ঠিক আছে। পরীক্ষা হোক, অ্যাসাইনমেন্ট হোক, যেটাই হোক, শুক্রবার ডিউ হলে লাস্ট 3 দিন আমি কিছু করবো না এক্সেপ্ট ফর স্টাডিজ। সেকেন্ড কোর প্রিন্সিপাল যেটা ফলো করে হচ্ছে আমি একদিনে একটা কাজই করবো, একদিনে বেশি কাজ করবো না। এমন না যে এই একদিনে আমি পড়াশোনাও করলাম, কাজও করলাম, ভিডিও শ্যুট করলাম, সব কিছু করলাম, এমন করি না। একদিনে খালি একটা কাজই করবো, যেমন ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এই 3টা দিন আমি জাস্ট কাজ করি। এই 3টা দিন আমি সারাদিন কাজ করি, 3 দিন আমার 8 ঘন্টা শিফট, 24 আওয়ার হয়ে যায়, শেষ। এই 3 দিন আমি ধরেন সকাল 10টা-11টার সময় উঠি, আমি একটু লেট উঠি। 10টা-11টার সময় উঠে আমি 12টার সময় কাজ শুরু হয়, 12টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ থাকে। বাসায় আসি, বাসায় এসে খাওয়া দাওয়া করি, ফ্যামিলির সাথে অনেকক্ষণ গল্প করি, ফ্যামিলির সাথে অনেক টাইম দিই, স্পেশালি স্যাটারডে সানডে যেহেতু আমার বোন সিনিয়র থাকে, সে ফ্রি থাকে, সবাই ফ্রি থাকে, আমার আম্মু ফ্রি থাকে, আমরা সবাই সারাদিন গল্প করি, অনেকক্ষণ গল্প করি, খাইটাই। তারপর যদি কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে ওয়ান্স ইন আ হোয়াইল আমি ওগুলো করে ফ্রাইডে, স্যাটারডে, সানডে আমি জাস্ট ঘুমাই, দ্যাটস ইট। আমি এর বেশি কিছু করি না, জাস্ট পুরো দিন কাজ করি, তারপর বাসায় এসে ঘুমাই যাই, রাইট। হাউএভার, অ্যাজ আই সেড আগে যে স্টাডি ইজ মাই মেইন প্রায়োরিটি। আমি যদি দেখি যে না আমার মানডেতে পরীক্ষা আছে, আমি ওই ফ্রাইডে, স্যাটারডে, সানডে আমি কাজ যাবো না, আমি ক্যান্সেল করে ফেলি, রাইট। সো এটা একটা জিনিস, আমি একদিনে একটা কাজে পছন্দ করি। টিউসডেজে আমার খালি একটাই কাজ, আমি সারাদিন ইউটিউব নিয়ে পড়ে থাকবো। ইউটিউবে আমি বিভিন্ন ভিডিওস বানানোর জন্য কন্টেন্ট আইডিয়া চিন্তা করি, স্ক্রিপ্ট লিখি, ভিডিও শ্যুট করি। আমি আমার ফেসবুকে যত মানুষ নক দিয়েছে ফেসবুক পেজে সবাইকে আমি রিপ্লাই দিই, সবাইকে ইন ডিটেল কথা বলি, রিপ্লাই দিই। আমার সাথে যারা এরকম মিটিং করে, রাইট, গুগল মিটে মিটিং করে, তাদের সাথে আমি ইউজুয়ালি এভরি টিউসডে মিটিং বসি। যদি দেখি যে টাইম আছে তাহলে আমি পড়াশোনা করি, যদি দেখি যে টাইম নাই তাহলে দ্যাটস ইট ফর দ্য ডে। উঠে আবার ফ্যামিলির সাথে অনেকক্ষণ গল্প করি, খাওয়া দাওয়া করি, ঘুমাই যাই। দ্যাটস মাই টিপিক্যাল টিউসডেজ। এগেন, আনটিল অ্যান্ড আনলেস আমার যদি কোনো পরীক্ষা থাকে বা অ্যাসাইনমেন্ট থাকে। আমার যদি ওয়েডনেসডে বা থার্সডেতে কোনো পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট থাকে, তাহলে আমি টিউসডে ইউটিউব ভিডিও শ্যুট করি না, কিছু করি না। আপনারা এরকম অনেক সময় দেখবেন যে আমি টানা কয়েকটা ভিডিওতে একই ড্রেস পরে আসি, কারণ আমি ওটা ওই দিনে শ্যুট করা, এর জন্য। সো এটাই, এভরি টিউসডে আমি ভিডিও শ্যুট করি অ্যান্ড ইউটিউবের যত কাজ আছে সব করি, ইউটিউব, ফেসবুক পেজ। আর এখন মানডে, ওয়েডনেসডে, থার্সডে, এই 3 দিন আমি টানা খালি পড়াশোনা করি। আমি এই 3 দিন সব খালি পড়াশোনা করি, এছাড়া কিছু করি না, ঠিক আছে। তো এই 3 দিন আমি খালি পড়াশোনা করি, পড়াশোনা, দ্যাটস ইট। থার্সডেতে রান্না করি, আর রান্না করতে 2 থেকে 3 ঘন্টা লাগে। আমি পুরা সপ্তাহের খাবার ইউজুয়ালি একবারই রাঁধি। সো আমি থার্সডেতে ভালো করে রান্না করি, 3 ঘন্টা লাগে, অনেক টাইম নিয়ে রান্না করি, করে তারপর আমি মানডে, ওয়েডনেসডে, থার্সডে জাস্ট পড়াশোনা ছাড়া আর কিছু করি না। তারপর এগেন রাতে ফ্যামিলির সাথে কথা বলে ঘুমাই যাই, রাইট। এখন পর্যন্ত আমি আপনাকে 2টা কোর প্রিন্সিপাল বলছি, যেগুলো আমি ফলো করি, রাইট। ফার্স্ট হচ্ছে স্টাডি ইজ মাই নাম্বার 1 প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে একদিনে একটা কাজই করবো। থার্ড প্রিন্সিপাল যেটা আমি ফলো করি হচ্ছে আমি চেষ্টা করি বেশি একটা ফ্রেন্ডস না বানাইতে। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কেমন কথা, ফ্রেন্ডস কেন বানানো? আমার মনে হয় ফ্রেন্ডস বানালে আমার লাইফ অনেক সময় নষ্ট হয়, রাইট। এখন তো আমার এনে যেমন ফ্রেন্ডস নেই, আছে আমার কয়েকটা হাতে গোনা ফ্রেন্ডস আছে, বাট অনেক কম। আমার অনেক কম ফ্রেন্ড, 2-3 জন লেজিট। আমাকে আপনি অস্ট্রেলিয়াতে বা আমার শহরে যদি জিজ্ঞেস করেন যে আপনারা কি তৌসিফ ভাইয়াকে চিনেন নাকি, সবাই বলবে চিনি, অনেকেই বলবে চিনি, বাট আমার দেখা না, কথা না, ফ্রেন্ড আমার, এরকম বলবে, রাইট। সো আমি
অনেক কম ফ্রেন্ডস রাখি। অ্যান্ড সেকেন্ডলি যেই 3-4টা ফ্রেন্ড আছে ওদের সাথে আমি ভেরি রেয়ারলি সোশ্যাল হ্যাং আউট করি। আমি ভেরি রেয়ারলি বের হই। ভেরি রেয়ারলি এখানে ওখানে খাইতে যাই, এখানে ঘুরতে যাই। ভেরি রেয়ারলি। হোয়াই? বিকজ ইট ওয়েস্ট মাই টাইম। রাইট? ঘুরতে গেলে অবশ্যই টাকাও খরচা হয়, বাট ওইটা একটু কম প্যারা। ওয়ান্স ইন আওয়ার ঘুরতে যাওয়া যায়। বাট টাকার চেয়ে বেশি আমার প্যারা হচ্ছে যে আমার টাইম ম্যানেজ হয় না। আই এম ভেরি, ভেরি বিজি। এই কারণ আপনি যদি আমার রুটিনটা শুনলেন আমি কী করি। এখানে কোথাও তো কোনো মানে হ্যাং আউট ঢুকানোর জায়গা নেই। কোথাও কি ফ্রেন্ডের সাথে ঘোরা, আড্ডা দেওয়া, বসে চা খাওয়া, রাতে গল্প করা, মুভি দেখা, এগুলো কি কোথাও টাইম আছে? সত্যি কথা আমার কাছে টাইম নাই। রাইট? এর জন্য আমি ফ্রেন্ডের সাথে ভেরি রেয়ারলি হ্যাং আউট করি। ফ্রেন্ডই রাখি না, টু বি অনেস্ট। ফ্রেন্ড যারা আছে তাদের সাথে ভেরি রেয়ারলি হ্যাং আউট করি। আপনার যারা একজন ফ্রেন্ড আছে ওরা দেখবেন বলবে যে ওর সাথে রেয়ারলি দেখা হয়। ২ মাসে একবার দেখা হয় বা ৩ মাসে একবার দেখা হয়। এটা সত্যি কথা। আমার যে ৩ টা ফ্রেন্ড ওদের সাথে একজনের সাথে রেগুলারলি দেখা হয় কারণ সে ইউনিতে আমার কোর্সে আছে। রাইট? এছাড়া বাকি ২ জন ফ্রেন্ড ওদের সাথে আমার এভরি 2 মান্থস একবার দেখা হয়। সো এটাই। আর যে ফ্রেন্ড ইউনিতে আছে তার সাথে আমার ইউনি বাদে কত দেখা হয় না। ভেরি রেয়ারলি, ভেরি রেয়ার। সো প্রাইমারিলি এই ৩ টা প্রিন্সিপাল যেটা আমি ফলো করি আমাকে অনেক কাজে দেয়। স্টাডি ইজ মাই নাম্বার ওয়ান প্রায়োরিটি। তারপর সেকেন্ড হচ্ছে একদিনে একটা কাজই করবা, বেশি কাজ করবো না। থার্ড হচ্ছে আপনার ডোন্ট মেক আ লট অফ ফ্রেন্ডস অ্যান্ড ডোন্ট হ্যাং আউট দ্যাট মাচ উইথ ইউর ফ্রেন্ডস। এখন বলতে পারেন যে ভাই আমাদের আপনার লাইফ অনেক ডেড, আপনার ফ্রেন্ডের সাথে ঘুরতে মন চায় না। আমার তো মন চায় না সত্যি কথা। আপনার যদি চায় মন চায় যে ফ্রেন্ডের সাথে ঘুরবো, আড্ডা মারবো, আপনি করতে পারেন। বাট আমার এত মন চায় না যে আমি ফ্রেন্ডের সাথে আড্ডা মারবো, ফ্রেন্ডের সাথে ঘুরবো, এখানে খাতে যাবো, ওখানে খাতে যাবো। আমার আই জাস্ট ডোন্ট লাইক ইট বা আই ডোন্ট প্রেফার। আমি কাজ করা বা যে জন্য আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমার ইউটিউবে ভিডিও বানাতে বেশি ভালো লাগে যে হ্যাং আউট উইথ ফ্রেন্ডস। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনি যদি ভিডিও পছন্দ থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।